দুধের তৈরি যে কোনো ধরনের খাবারই আমার ভীষণ পছন্দের, তবে নলেন গুড়ের পায়েসটা একটু বেশি মজার হয়। এবার রমজানে সারাদিন রোজা রাখার পরে যখন এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি আপনারা খাবেন, সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যাবে। আর মাত্র 3টা উপকরণ ব্যবহার করে আপনারা এই মজাদার নলেন গুড়ের পায়েসটি তৈরি করে নিতে পারেন। তো এর জন্য একটা প্যানে আমি 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ফুল ক্রিম লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে, এতে করে টেস্ট ভালো আসবে। তারপর দিয়ে দিব 2টা এলাচ। এলাচ দিলে পায়েস থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। দুধে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পোলার চাল। আমি পোলার চালটাকে আধা ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালটাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, যাতে করে তলানিতে চালটা লেগে না যায়। দুধটাকে কিছু সময় জাল করে নেওয়ার পর আমি এখানে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদামই ব্যবহার করতে পারেন। পায়েসটা জাল করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর চালটাও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ নলেন গুড় দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে 1 কাপ পরিমাণ নলেন গুড়ই এতটুকু দুধের জন্য পারফেক্ট মনে হয়েছে। এখন সবকিছুকে আবারও একটু সময় মিশিয়ে নিচ্ছি, আরও কিছু সময় জাল করে নিচ্ছি। নলেন গুড়টা দেওয়ার পর দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে আর অনেক সুন্দর সুঘ্রাণও বের হয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা ব্যবহার করতে। গুঁড়ো দুধ ব্যবহার করলে পায়েসের স্বাদ আরো বহুগুণ বেড়ে যায়। গুঁড়ো দুধ দেওয়ার ফলে পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি যে আস্ত এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো তুলে নিচ্ছি, কারণ খাওয়ার সময় মুখে এলাচগুলো পড়লে খুব বাজে লাগে। তো নলেন গুড়ের পায়েসটা তৈরি হয়ে গেছে। আমি এর চাইতে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে পায়েসটা আরো অনেকটাই ঘন হয়ে আসবে। নলেন গুড়ের পায়েসটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। উপর থেকে কিছুটা চেরি কুচি আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল। এবারে রমজানে আপনারাও চাইলে এই মজাদার নলেন গুড়ের পায়েসটা তৈরি করতে পারেন। আর সারাদিন রোজা রাখার পরে যখন এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খাবেন, বিশ্বাস করুন সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যাবে।